শুধু লাগিয়ে নিয়ে হেয়ার ওয়াশ করে নাও বা শুধু লাগিয়ে নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। চুলটা যেমন বন্ধুরা লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুলটা সিল্কি শাইনিং করবে, চুলটা এতটা পরিমাণে লম্বা, ঘন, কালো করবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। দেখবে চুলটা প্রচুর পরিমাণে শাইনিং হবে। তার জন্য আমি এখানে নিয়েছি দেখো পেঁয়াজের খোসা, কালো জিরে, অ্যালোভেরা, এই তিনটেকে একসঙ্গে আমি ফুটিয়ে নেব। পেঁয়াজের খোসা কি করে? পেঁয়াজের খোসা ব্যবহার করে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করে, এমনকি চুলের গোড়াকে মজবুতও করে। আর কালো জিরে তো তোমরা সবাই জানো, কালো জিরে ব্যবহার করে কিন্তু আমাদের চুলটাকে কালো করবে, গোড়া থেকে কালো করবে। আর অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের গোড়া বা চুলে লাগিয়ে কিন্তু অ্যালোভেরা আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে সিল্কি শাইনিং করতে সাহায্য করবে। আর এইগুলোকে তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নাও। আমরা কি করি, পেঁয়াজ ব্যবহার করার পর খোসাগুলোকে ফেলে দেই। এরপর থেকে তোমরা পেঁয়াজের খোসা না ফেলে তোমরা তোমাদের হেয়ারের জন্য ব্যবহার করো। দেখবে যেমন হেয়ারটাকে গোড়া থেকে কালো করবে, চুলের গোড়াকে মজবুত করবে, দ্রুত পরিমাণে কিন্তু তোমরা ড্রাই, কলপ, হেনা যাই করো ওইগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না। ঘরোয়া রেমেডিগুলো করলে এতে কিন্তু তোমাদের চুলের কোনো ক্ষতি না করে চুলের গোড়াকে মজবুত করবে। আর চুলটাকে কিন্তু অবশ্যই গোড়া থেকে ঘন কালো করতে সাহায্য করবে। এইগুলোকে তোমরা একসঙ্গে ফুটিয়ে নাও 10 মিনিট মতন। দেখবে 10 মিনিট যখন হয়ে যাবে না, দেখবে এইরকম একটা গাঢ় কালো বা এরকম একটা গাঢ় কালার চলে আসবে। আর অ্যালোভেরা যাদের বাড়িতে অ্যালোভেরা আছে তোমরা হয়তো ব্যবহার করো বা অনেকে করো না। অ্যালোভেরা কিন্তু সত্যি ব্যবহার করে কিন্তু আমাদের হেয়ারে বলো বা স্কিনে যেখানেই ব্যবহার করো খুব ভালো কাজ করবে। কারণ বাড়ির যে অ্যালোভেরা এতে কোনো কেমিক্যাল থাকে না, কেমিক্যাল বিহীন হয়, যাতে এটা ব্যবহার করে আমাদের স্কিনের বা হেয়ারের কোনো ক্ষতি করে না। আর দেখো এটা বেশ প্রায় আমার হয়ে এসছে। এরপর এটাকে তোমরা পরিষ্কার কাপড় সাহায্যে তোমরা এটাকে বের করে নিতে পারবে। অ্যালোভেরা যেমন আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে, তেমন কিন্তু আমাদের স্কিনে ব্যবহারে আমাদের স্কিনটাকে খুব ভালো রাখবে। স্কিনের একটা ভালো অ্যান্টি এজিং, ফাইন লাইন, ডার্ক সার্কেল, ডার্ক স্পট বা কোনো পিম্পল, ব্রণ, র্যাশেস যাই থাক সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপরে কিন্তু এর সঙ্গে তোমরা অ্যাড করতে পারবে বাড়িতে বানানো যদি হোমমেড হেয়ার অয়েল, প্যারাশুটের নারকেল তেল, তা না হলে তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেটাই এখানে মিশিয়ে নিতে পারবে। আর এরপর কটন প্যাড বা স্প্রে বোতলে ভরে নিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারবে। কটন প্যাড বা স্প্রে বোতলে তোমরা ভরে নিয়ে এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে রেখে দেবে। যতক্ষণ বা যতটা টাইম তোমরা এটা মেখে নিয়ে বা এটা ব্যবহার করে নিয়ে তোমরা রাখতে পারবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা ম্যাসাজ করে নাও। আরও ভালো হয় তোমরা এই রেমেডি যখন ব্যবহার করবে, যেদিন ব্যবহার করবে সেদিন তোমরা নর্মাল জলে হেয়ার ওয়াশ করে নেবে। যদি শ্যাম্পু কন্ডিশন তোমরা একদিন পর দাও তাতে কিন্তু খুবই ভালো। কারণ এটা আমাদের যেমন চুলের গোড়াকে মজবুত করে চুলটাকে ঘন কালো করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। অবশ্যই চুলটাকে কিন্তু খুব পরিমাণে শাইনিং করবে। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা লাগিয়ে রেখে দেবে।
কালো জিরে আমাদের চুলটাকে ঘন কালো বা চুলের গোড়া থেকে কালো করতে যেমন সাহায্য করবে, তেমনই কিন্তু এই অ্যালোভেরা আমাদের চুলটাকে সিল্কি শাইনিং তো করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। ছোট্ট বড় অনেক চুলে কিন্তু অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে, সেটি চওড়া হয়ে যাচ্ছে, নতুন চুলও হচ্ছে না। বাড়িতে বসে খুব সহজে চটজলদি তোমরা করে নাও এই রেমেডি। এতে যেমন চুলের কোনো ক্ষতি করবে না, চুলটাকে সিল্কি শাইনি ঘন কালো করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এইভাবে করে তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এটাকে অবশ্যই খুব সুন্দর করে এটাকে এইভাবে লাগিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দাও। তারপর অবশ্যই নর্মাল জল দিয়ে হেয়ার ওয়াশ তোমরা করে নাও। শ্যাম্পু কন্ডিশনার তোমরা 1-2 দিন পর ব্যবহার করো, তাতে কিন্তু চুলটা আরও ভালো গোড়া থেকে মজবুত হবে ও চুলটাকে ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।